আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা জেনারেল কোর্স পড়ছো, অর্থাৎ বাংলা প্রোগ্রাম কোর্সে পড়াশোনা করছো এবং তোমাদের বাংলা পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6th সেমিস্টার বেঙ্গলি তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে পরিবেশ ভাবনা ও বাংলা সাহিত্য। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমি তুলে ধরবো। তার আগে অবশ্যই তোমরা সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটি একবার দেখে নেবে। তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 4টি পেপারের জন্য মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। নোটস আমাদের অনেক আগে রেডি হয়েছে, কিন্তু সময়ের অভাবে আমরা আপলোড করতে পারিনি। তোমরা চাইলে নিজেরা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই কারণে তোমরা দামাদামি করে আমাদের সময় নষ্ট করবে না, তোমাদের নিজেদেরও মূল্যবান সময় নষ্ট করবে না। দেখো, নতুন সিলেবাস ক বিভাগে রয়েছে বাংলা সাহিত্য সংস্কৃতিতে পরিবেশ ভাবনা। ক্ষয়ে রয়েছে কবিতা রূপসী বাংলা জীবনানন্দ দাশ, গাছ অমিয় চক্রবর্তী, আগামী সুকান্ত ভট্টাচার্য। পর্ব 2-এ রয়েছে গল্প, গাছ গল্প জ্যোতিরিন্দ্র নন্দী, অসত্য বিমল কর, অকাজের বউ জয়া মিত্র। পর্ব 3-তে রয়েছে প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের, অরণ্য দেবতা পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, হলকর্ষণ পল্লী প্রকৃতি প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত, বনবাণী ভূমিকা অংশ। তারপরে পর্ব 4-এ তোমাদের রয়েছে উপন্যাস কিন্নর রায়ের লেখা প্রকৃতি পাঠ। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি আছে। 200 টাকা পেমেন্ট করতে হবে জেনারেল কোর্সের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। 4টি তোমাদের পেপার রয়েছে জেনারেল কোর্সে। 4টি পেপারের নোটস নিলে মোট 800 টাকা পেমেন্ট করতে হবে, একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 25। বাংলা সাহিত্য সংস্কৃতিতে পরিবেশ ভাবনা। 1 নম্বর বাংলা প্রাচীন বাংলা সাহিত্যে প্রকৃতি ভাবনার পরিচয় দাও। মধ্য বাংলা সাহিত্যে প্রকৃতি ভাবনার কিভাবে পরিস্ফুটিত হয়েছে দৃষ্টান্ত সহ আলোচনা করো। রবীন্দ্র সাহিত্যে প্রকৃতি ভাবনার পরিচয় দাও। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, আমি শুধু জিস্ট মূল প্রশ্নগুলো পড়ছি। দেখো, মানুষ আর প্রকৃতি ও পরিবেশ তো ভিন্ন নয়, যদিও মানুষ তো সব সময় মনে রাখে না, উক্তিটির যথার্থতা বিচার করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। জীবনানন্দ দাশকে প্রকৃতিপ্রেমিক কবি বলা হয়, উক্তিটির যথার্থতা বিচার করো। সাম্প্রতিক বহু উপন্যাসে উঠে এসেছে পরিবেশের নানা সংকট, উদাহরণ সহ আলোচনা করো। এরপরে কবিতা থেকে প্রশ্ন, রূপসী বাংলা কবিতা। 1 নম্বর রূপসী বাংলা কবিতার বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রূপসী বাংলার নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, তারই নিচে শুয়ে থাকি যেন আমি অর্ধনারীশ্বর কার লেখা কোন কবিতার অংশ, অর্ধনারীশ্বর কি, অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, তবু যেন মরি আমি এই মাঠ ঘাটের ভিতর কোন কবিতার অংশ, কেন এই আকাঙ্ক্ষা। 5 নম্বর প্রশ্ন, হৃদয়ের খুদের গন্ধ লেগে আছে আকাঙ্ক্ষার, কার লেখা কোন কবিতার অংশ, অংশটির তাৎপর্য আলোচনা করো। তারপরে প্রশ্ন, তোমার বুকের থেকে একদিন চলে যাবে তোমার সন্তান, কার লেখা কোন কবিতার অংশ, অংশটির তাৎপর্য আলোচনা করো। এইভাবে তোমাদের প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। সমস্ত প্রশ্ন পড়ছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ছি। আমাদের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সংগ্রহ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। কারণ তোমাদের বাংলা বিষয়ের কখনো সাজেশন হয় না, তবে আমরা মেন সিলেবাস অনুযায়ী পুরো নোটস আমরা তৈরি করেছি। আর যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে। তোমরা সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। গাছ অমিয় চক্রবর্তীর লেখা। গাছ কবিতা অনুসারে অমিয় চক্রবর্তীর বৃক্ষ চেতনার পরিচয় দাও। 2 নম্বর, গাছ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, সর্বহীন আছে তবু সর্বমাঝে কার লেখা কোন কবিতার অংশ, অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরকম প্রশ্ন লাইন উদ্ধৃত করে প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা সম্ভব হলে অবশ্যই সেগুলো দেখে রাখবে। আগামী কবিতা থেকে সুকান্ত ভট্টাচার্যের 1 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী কবিতায় কবি ক্ষুদ্র অঙ্কুরিত বীজের মধ্যে ভাবিকালের সম্ভাবনার যে চিত্র তুলে ধরেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। 2 নম্বর, আগামী কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে জ্বর নই, মৃত্যু নই, নই অন্ধকারের খনিজ, কার লেখা কোন কবিতার অংশ, বক্তাকে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। এখানেও অনেকগুলো অথবা প্রশ্ন রয়েছে এবং আরও প্রশ্ন রয়েছে, তোমরা সেগুলো সম্ভব হলে পড়ে নেবে। এরপরে দেখো,
ছোট গল্প থেকে গাছ জ্যোতিরিন্দ্র নন্দী। গাছ গল্প কিভাবে গাছ একটি চরিত্র হয়ে উঠেছে আলোচনা করো। গাছ গল্প অবলম্বনে গল্পকারের প্রকৃতি প্রেমের পরিচয় দাও। গাছ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। একটা গাছ অনেক দিনের গাছ গল্পটি কোন গল্পের অংশ? গল্পটির প্রতি সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে বলছে পোড়ো জমির আশেপাশে মানুষগুলি সজাগ হয়ে উঠল, কোন গল্পের অংশ? অংশটির তাৎপর্য লেখো। এখানে আরও কবিতার লাইন উদ্ধৃত করে প্রশ্ন রয়েছে, তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাত্র 200 টাকা পেমেন্ট করতে হবে বাংলা জিই পেপারের জন্য। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 200 টাকা। 4টি পেপারের যদি নোটস সংগ্রহ করো, 4টি পেপারে মোট 800 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, উত্তর সহ। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এবং লিখে দিতে হবে কল্যাণী ইউনিভার্সিটি 6th সেমিস্টার এবং বাংলা জিই। তাহলে আমরা নোটসগুলো পাঠিয়ে দেব। তবে অরিজিনাল পেমেন্ট করবে এবং আমরা পেমেন্ট চেক করে তারপরে তোমাদের নোটস দেওয়া হবে। তাই তোমরা কেউ চালাকি করবে না। অনেকে তোমরা রিসিভ কপি এডিট করে আমাদের পাঠাচ্ছ বোকা বানানোর জন্য, এটা করবে না। এটা করে তোমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের পেমেন্ট রিসিভ না হলে আমরা কখনোই কাউকে নোটস দেব না। দেখো, অসত্য বিমল করের লেখা। 1 নম্বর, অসত্য গল্পের রেণু চরিত্রটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, অসত্য গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, অসত্য গল্পের নবনী চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, অসত্য গল্পের ভাব, বস্তু বা বিষয়বস্তু আলোচনা করো। নবনী ও রেণুর সংসার কেমন ছিল? তারপরে অকাজের বউ গল্প থেকে প্রশ্ন, অকাজের বউ গল্পের বিষয়বস্তু আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অকাজের বউ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে প্রশ্ন, অকাজের বউ গল্পের আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। মরতে আর কে চাই বলো না, বক্তাকে তার এই উক্তির করার কারণ ব্যাখ্যা করো। এরকম আরও প্রশ্ন রয়েছে। তারপর রবীন্দ্রনাথের প্রকৃতি পাঠ, অরণ্য দেবতা থেকে প্রশ্ন, অরণ্য দেবতা প্রবন্ধ অবলম্বনে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেমের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, অরণ্য দেবতা প্রবন্ধ অনুসারে অরণ্য ধ্বংসের ফলে কি কি সমস্যা দেখা দিয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। হলকর্ষণ প্রবন্ধের মূল বিষয়বস্তু আলোচনা করো বা হলকর্ষণ প্রবন্ধের পরিবেশ প্রীতির পরিচয় দাও। বনবাণী থেকে প্রশ্ন, রবীন্দ্রনাথের বনবাণী প্রবন্ধের মূল বিষয়বস্তু বা ভাববস্তু আলোচনা করো। ওই গাছগুলো বিশ্বের বাউলের একতারা। উদ্ধৃত মন্তব্যটির যথার্থতা বিচার করো বা ব্যাখ্যা করো। এবার উপন্যাস থেকে প্রশ্ন, উপন্যাস প্রকৃতি পাঠ, কিন্নর রায়ের লেখা। 1 নম্বর, প্রকৃতি পাঠ উপন্যাসের পরিবেশ ভাবনার পরিচয় দাও। 2 নম্বর, প্রকৃতি পাঠ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে সতী প্রসন্ন চরিত্রটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, প্রকৃতি পাঠ উপন্যাসের প্রকৃতির চারিত্রিক ভূমিকা বিশ্লেষণ করো। প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে অবনী চরিত্রটি বিশ্লেষণ করো। প্রকৃতি পাঠ উপন্যাসের নাগরিক জীবনের যে ছাপ রয়েছে তা দোলন রায় চরিত্র অবলম্বনে আলোচনা করো। তারপরে প্রশ্ন, প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে দীপেশ ও শুভা প্রসন্ন চরিত্র দুটি বিশ্লেষণ করো। প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে মনোরমা ও অপরাজিতা চরিত্র দুটি বিশ্লেষণ করো, অথবা প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে দুটি নারী চরিত্র সম্পর্কে আলোচনা করো। প্রকৃতি পাঠ উপন্যাস অবলম্বনে পুরনো কলকাতার যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, তবু কলকাতা নিয়ে তাকেও কিছু করতে হবে, তাকে বলতে কার কথা বলা হয়েছে, সে কলকাতা নিয়ে কি করতে চেয়েছে। ট্র্যাডিশনাল স্মৃতি মুছে দিয়ে হৃদয়হীন এই আধুনিকতার দিকে যাত্রা, কোন প্রসঙ্গে উদ্ধৃত মন্তব্যটি করা হয়েছে, মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। এই ছিল তোমাদের মূল সিলেবাস ভিত্তিক প্রশ্ন। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো সাজেশনের প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। তোমাদের 4টি পেপার রয়েছে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন। এই সমস্ত বিষয়ের মধ্যে যদি 4টি বিষয় তুমি সংগ্রহ করতে চাও মোট 800 টাকা পেমেন্ট করতে হবে। কমপ্লিট নোটস পেয়ে যাবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার 2024 সালে কি পরীক্ষায় কি প্রশ্ন পড়েছিল সেই প্রশ্নপত্রটিও এখানে তুলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। একদম যে প্রশ্ন পরীক্ষায় হয়েছে সেই প্রশ্নটি এখানে তুলে দেওয়া আছে। তাই তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো সমস্ত কিছু গুছিয়ে একসঙ্গে পেয়ে যাবে। এবার প্রশ্ন উত্তরের যে ডেমো, সেই ডেমোটি এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে পুরো ডেমো প্রশ্ন এবং উত্তর পরপর সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা
উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় অর্থ, সেই অর্থের যোগানও আসবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।